এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল আর একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা সারাদিনের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসলাম। সারাদিন আজকে কী কী করি সেটাই শেয়ার করব। তো সকাল থেকেই শুরু করলাম আজকে, আর এখন বাজে 9টা, আর ঘুম থেকে ওঠা হয়েছে 8টার দিকে। তো ম্যাডাম এসছে, মেয়েকে পরিষ্কার করি, ম্যাডাম মানে মুখ টুক ধুয়ে ম্যাডামের কাছে বসিয়ে দিয়েছি পড়ানোর জন্য। আর আজকে কথা বলতেও কষ্ট হচ্ছে কারণ খুবই ঠান্ডা পড়েছে, এতটা ঠান্ডা, বাইরে প্রচণ্ড কুয়াশা। আর তো দেখাবো তোমাদের বাইরেটা। আর এখন সকালে স্নানও হয়ে গেছে, আর স্নান করার পরে আরও বেশি ঠান্ডা লাগছিল। আর এখন দিয়ে সকালে কালকে কিছু বাসন ছিল সেটাও মেজে নিয়েছি। স্নান করে এসে এখন তোমার দাদাভাইকে ডাকবো, ও উঠবে, তারপর চা খাবো। আর মেয়ে পড়তে বসেছে, সেটাও দেখাবো তোমাদের। আর সারাদিন কী কী করি সেটা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এই দেখে নাও বাইরেটা আজকে কতটা ঠান্ডা পড়েছে। দেখো আজকে কত কুয়াশা বাইরে, দেখো বাইরেটা কত কুয়াশা আর প্রচণ্ডই ঠান্ডা পড়েছে। দেখো দেখো তোমাদের দাদাভাই দেখো এখনও ঘুমাচ্ছে। 9টা, সোয়া 9টা বেজে গেছে। দেখো এখনও সোয়া 9টা, সাড়ে 9টা বেজে গেছে। দেখো 9:30 বাজে, এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আর সকালে এতটাই মানে দেরি করে ঘুম থেকে উঠতে, না ডাকলে উঠতেই চায় না। দেখো কত ঘুমাচ্ছে। ওঠো ওঠো। আর এই দেখো মাম্মামের ম্যাডাম এসছে, মাম্মাম ম্যাডামের কাছে পড়ছে। সকালে ম্যাডাম এসছে, 9:45 দিকে ম্যাডাম এসছে। তো এই যে ম্যাডামের কাছে পড়ছে। আর তারপর দেখো এই যে আমি চা করতে চলে এসেছি। সকালে আমরা মানে লাল চাই খাই, লিকার দেওয়া চা, তো সেটাই করছিলাম। ম্যাডামও লিকার চাই খায়, তো আমরাই খাই, সেটা চা করছিলাম। আর এইদিকে দেখো একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, খুব ঠান্ডা পড়েছিল, তাই মানে যেহেতু ঠান্ডা জল খাই না সকালে, তোমার দাদাভাইকে তো ঠান্ডার জল দিই না, তো এর জন্য সকালে একটু গরম জল করছিলাম। আর এই হয়ে গেছে দেখো এই যে চা, এই দুটো চা আমাদের জন্য, আর এই চাটা ম্যাডামের, কাপ প্লেটের চাটা ম্যাডামের জন্য, আর এই দুটো আমাদের জন্য। সকালে দেখো আমাদের খাওয়া, দেখো মেরি বিস্কুট দিয়ে লাল চা, এটাই আমরা সকালে খাই একটু। আর ম্যাডামকে এই চাটা দিয়েছি। তো এই এখন চা খাবো, চা খেয়ে তারপর রান্না বসাবো। আজকে আসলে এতটা ঠান্ডা না, সকালবেলা মানে কোনো কাজই আসছিল না হাতে পায়ে, তো এটাই আর কি। তো এই চা খেলাম, এখন চাটা খেয়ে তারপরে এই একটু রোদ তাপানোর জন্য দেখো। আর এখনো ভাত ঠাত বসাইনি, তো ভাবলাম থাক একটু দেরি করেই বসাই। আর একটু ছাদে আসলাম রোদ তাপানোর জন্য, খুবই ঠান্ডা লাগছে। তো এই যে তোমাদের সেই সাথে তোমাদের আমাদের ছাদটাও দেখিয়ে দিই, আমাদের ছাদে কি কি গাছ আছে, কি আছে সবটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব। আম্মাম কিন্তু ছাদে চলে আসছে আমার সাথে, এই দেখো ও ছাদে এসে খেলা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এই দেখো আমাদের ছাদে এই যে ফুল গাছগুলো দেখো, এই গাঁদা ফুলের গাছ দেখো, এই যে তুলসী গাছ দেখো, তুলসী গাছ 1টা 2টো 3টে, এই পাশে আছে, এই পাশে আছে 4টা, 5টার মতো তুলসী গাছ আছে। আর এই যে দেখো এই জবা ফুল গাছটা, এই জবা ফুল গাছটা দেখো, এই হ্যালো, এই গাছ আছে। আর তোমাদের দেখাচ্ছি আরেকটা, যেটা সেটা হলো এই দেখো ক্যাপসিকাম গাছ হয়েছে। এই দেখো কত বড় ক্যাপসিকাম হয়েছে। এই দেখো এখানে একটা ক্যাপসিকাম হয়েছে, 3টা গাছ। আর এই যে এখানে দেখো, এখানে হয়েছে এই যে 1টা, এই যে 2টো, আর ওই পাশে একটা 3টা। আর এই যে দেখো এখানেও 1টা, আর এই যে একটা 2টো হয়েছে ক্যাপসিকাম। হ্যাঁ না না নেয়নি বাবা, ওটা ছোটই তো, ছোট ছোট না, বড় হলে তারপর তুলবো। এই হলো আমাদের ছাদ। তো তোমাদেরকে ছাদটাও শেয়ার করে দিলাম। এই ছাদে আমাদের তো এটাই। আর এই পাশে এই দেখো, এটা পাশেরটা হলো ওই কাকাদের বাড়ি, আমাদের কাকাদের ছাদ। আর ওই রাস্তা দেখা যাচ্ছে, ওই পাশের রাস্তা। আর এই দিক দিয়ে চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। বাবা এদিকে ওখানে ভূত আছে, এইদিকে। তো এই দিক দিয়ে গেলে দেখো, এই পাশ দিয়ে সামনের ব্যালকনিটা দেখাচ্ছি। তো এই সামনের ব্যালকনিটা, এই যে এখানেও জামা কাপড় মেলি আমরা। তো সামনের ব্যালকনিটা, আর ওই যে সামনের নিচের থেকে দেখো ওই যে স্কুলটা দেখা যাচ্ছে, এই আমাদের বাড়ির সামনে স্কুল, গোপালনগর স্কুল।
দেখা যাচ্ছে। আর এই যে দেখো এখানে যে এগুলো দেখছো টুনিগুলো, এগুলো কিন্তু কাল পরশুদিন লাগিয়েছে। কালকে স্কুলের প্রতিষ্ঠা দিবস ছিল, সেজন্য সারা স্কুলেই টুনি লাগিয়েছে। এই হলো। যাই হোক, আর এই ছাদে আমরা এখন একটু রোদ তাপাবো, রোদ তাপিয়ে তারপর ঘরে যাব, ঘরে গিয়ে ভাত বসাবো, ভাত বসিয়ে যা যা কাজ আছে সবটাই করব, শেয়ার করব তোমাদের সাথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এখন একটু রোদ তাপাবো, রোদ তাপিয়ে ঠান্ডাটা একটু মানে কাজই আসছে না হাতে, খুবই কষ্ট হচ্ছে কাজ করতে, যেহেতু খুবই ঠান্ডা পড়েছে। আর সকাল সকাল স্নান করে বাসন মেজে মানে হাতগুলো একদম মানে কাল হয়ে গেছে ঠান্ডায়। তো এগুলোকে এখন একটু গরম করব, গরম করে তারপর ঠান্ডাটা একটু কমলে, তারপর মানে ঠান্ডা কমলে শরীরটা একটু গরম হলে তারপর ঘরে যাব, ঘরে গিয়ে তারপর রান্না করব, সবটা শেয়ার করব। তোমার দাদাভাই চলে গেছে বাজারে, বাজার থেকে মাছ আনবে, তো আজকে মাছ রান্না হবে। আর এদিকে কি কি করি সেটা দেখাবো, আর তারপর ঘরদোর গুছাবো। তো চলো এখন একটু ছাদে থাকি, তারপর তোমাদের সাথে আবার ঘরে গিয়ে দেখা হবে। আর তারপরে দেখো ছাদের থেকে এসে পড়লাম, ছাদের থেকে এসে এখন ভাতটা বসিয়ে দেব। আর এই ভাতটা বসিয়ে দেবো। আর অ্যাকচুয়ালি সকালবেলাটা এতটা ঠান্ডা পড়ছে, রোদ ওঠার পরে না একটু ভালো লাগছিল। তো আর তারপর দেখো এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিয়ে তারপরে যা বাদ বাকি যা কাজ আছে সেগুলো করব। ঘরে বিছানা টাছানা কিচ্ছু এখনও তোলা হয়নি, সবই তুলবো। মানে জাস্ট একটু বাসি ঘরটা কোনো রকমের ঝেড়ে আমি মেয়েকে পড়াতে দিয়েছিলাম তখন। আর তারপরে দেখো এখন বাসনগুলো মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো উপর করা হয়নি, সেই বাসনগুলোকে উপর করছিলাম, উপর দিচ্ছিলাম। আর এদিকে রান্নাটা তখন বসিয়ে দিলাম ভাত, আর ভাতটা বসিয়ে দেওয়ার পরে তারপরে যে দেখো আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো চলো এরপরে যা করি সেটাও দেখাবো তোমাদের। তো চলো দেখতে থাকো। আর তারপর দেখো এই চলে আসলাম বিছানা তোলার জন্য, বিছানা তোলার জন্য চলে আসলাম। আর এখন যেহেতু না ঠান্ডার দিন, ঠান্ডার দিনে বিছানা তোলাটা অনেক ঝামেলা। তার কারণ বিছানার মধ্যে এখন ঠান্ডার দিনে অনেক কিছু থাকে, লেপ কম্বল সবই থাকে, সবই গুছাতে হয়। তো এটা করতে অনেকটা সময় লাগে। আর যেহেতু তোমাদের দাদাভাই অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, মানে 10টার আগে, 10:45, মানে 9:40, 10:45 আগে ওঠে না। তো তার জন্য দেরি হয়ে যায় বিছানাটা তুলতে। তো এটাই, এই যে বিছানাটা এখন তুলছি, তুলে ঘরদোর পরিষ্কার করে তারপর এখনও বাজার থেকে আসেনি, বাজার থেকে আসলে তারপর রান্নাটা শুরু করব। তো চলো এটাও দেখতে থাকো। আর এদিকে দেখো যে আমি কাজ করছিলাম, আর মাম্মাম সেই যা করে সেটাই, আমি কাজ করছিলাম আর ও এদিকে ঘরে খেলা করছিল আর আমাকে নানান প্রশ্ন করছিল। আর এত যে ওর প্রশ্ন, এটা কি, ওটা কি, এটা কি, এগুলো করতে করতে মানে সকাল থেকে আমার চলে যায়। আর মানে নিচে যায়, মাদের ঘরে একটু পরের দিকে যায়, কারণ সকালবেলাটা ওকে একটু মানে খাওয়া দাওয়াটা না করিয়ে পাঠাই না, কারণ ওখানে গেলে না আসতে চায় না একবার গেলে। তো ওখানে গেলে মনে করো যা ওখানে গেলে যা ইচ্ছে তাই করতে পারে, নিচের ঠাম্মির ঘরে গেলে। আমি তো এখানে বকা দেই, তো এটা করি, তো ওর জন্য টিভি টিভি নিয়ে বসে থাকে। আর ওখানে গেলে খেলা, মোবাইল দেখা, যা ইচ্ছা তাই করতে পারে, ওরা কিছু বলেই না। ওর জন্য ও গেলে আর আসতে চায় না। তারপরে আমি আর কি একটু পরেই ওকে পাঠাই, খাওয়া দাওয়া করিয়ে তারপরে পাঠাই, স্নান খাওয়া দাওয়া সেরে তারপর 2টা, 1:30, 2টা, মানে 1:30টার দিকে, 1টা, 1:30টার দিকে ওকে নিচে পাঠাই। তারপর ঘন্টাখানেক থাকে, তারপর চলে আসার। এই দেখো আমাকে কাজ করে দিচ্ছিল, বালিশ লাগিয়ে দিচ্ছিল, মানে এগুলো কাজ না ঠিক, এগুলো মানে ও আমার মাথা শেষ করে দিচ্ছিল একটার পর একটা প্রশ্ন করে। তো এটাই। আর যে দেখো আমি বিছানাটা তো কতক্ষণ লাগছে বিছানাটা তুলতে, যেহেতু বললাম ঠান্ডার দিনে। আর এই দেখো তারপরে এই ঘর থেকে ও ঘর, এই ঘর থেকে ও ঘর দৌড়াদৌড়ি করছে। তো এটাই। আর দেখো, তো চলো আবার বিছানাটা যেন তুলে আবার যা কাজ করি সেটাও শেয়ার করবো। তো ততক্ষণের জন্য দেখতে থাকো।
দেখো আমি সবজি কেটে নিয়েছি এখন, সবজিগুলো কেটে নিয়েছি। এটা দিয়ে চচ্চড়ির মতন করব, এটা চচ্চড়ি বানাবো। এটার মধ্যে শিম, আলু, বেগুন, মূলো সব আছে, গাজর সব আছে। আর এই যে জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে আজকে এনেছে মাছ এনেছে, এই ছোট ছোট মাছগুলো এনেছে, এই ছোট মাছগুলো এনেছে এটা চচ্চড়ির জন্য। আর এইখানে বড় মাছ আমি কম করে নিয়েছি, আর বাকি মাছ ফ্রিজে রেখে দিয়েছি। রাত্রে একটু অন্য কিছু খাওয়ার প্ল্যান আছে, সেজন্য আজকে অত মাছ আমি করব না। মেয়ে দুটো খাবে আর আমাদের জন্য আর এই মাছ আছে, তো এটা দিয়ে আজকে রান্না করবো। আর কালকে যেহেতু মামামের স্কুলে খেলা আছে, সকাল সকাল মাছ ফ্রিজে রেখে দিয়েছি, ওখান থেকে বের করে কালকে মাছ করব। এই বড় মাছগুলো রেখে দিয়েছি, আজকে কম করেই আমি করব। তো এই হলো রান্না আমার এখন শুরু হবে। তো এখন মাছ ভাজবো, আগে মাছটা ভেজে তারপরে এই চচ্চড়িটা বসাবো। সকালে এখনও খাওয়া হয়নি, মাছটা ভেজে তারপর আমরা খাবো। যাই হোক, চলো তো এখন রান্নাটা শুরু করা যাক। আমি এখন কড়াইটা বসাবো, কড়াইটা বসিয়ে এখন আমি মাছ ভাজবো। আর এই দেখো, তারপর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজছি এখন। আর দেখো এই যে মাছ ভাজতে ভাজতে দেখো আমি যে উকি ঝুঁকি ভাজছি, এটা আসলে কি বলো তো, মাম্মাম দেখছিল ভূতের কার্টুন, তো টিভিতে দেখছিল ভূতের কার্টুন। আর আমারও না খুবই ইন্টারেস্ট ভূতের কার্টুন দেখার জন্য। সেজন্য আমি না মানে ভূতের কার্টুন বলতে কি ভূতের মানে আর কি গল্প অ্যানিমেশনের দ্বারা দেখায় কার্টুনে, তো ওগুলোই দেখছিল। আর আমার খুবই ভালো লাগে এগুলো দেখতে, তো ওর জন্য আমি বারবার উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করছিলাম। আর এই দেখো, তারপর রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে প্রথমে মাছ ভাজবো, তারপরে মাছটা করে নেব। আর এই হলো রান্না শুরু হয়ে গেছে। আর আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি করছি, তার কারণ আছে, সেটাও বলবো তোমাদের। তো তারপরে দেখো এই যে চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছে। মানে মাছটা অল্প ছিল, মাছটা দিয়ে চচ্চড়িটা হয়ে গেছে। আর এই চচ্চড়িটা দিয়ে আমরা সকালবেলা খাবো, সকালে খেয়ে তারপরে দুপুরে রান্না করব। তো এই সকালবেলা আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়া হয়ে যাচ্ছে আমার, মানে সারাদিন খুবই চাপ আজকে কাজের, তাও আমি তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ভাত খেয়েছি সকালে, কারণ আমাদের দুপুরের খাওয়ার টাইম ঠিক থাকে না, তাই সকালে ভাতই খেয়ে নিয়েছিলাম। যেই চচ্চড়িটা করেছিলাম ওটা দিয়ে সকালে ভাত খেয়ে নিয়েছি। মাছের ঝোল এখনও হয়নি, শুধু মাছ ভেজে রেখে দিয়েছি। আর মামামকে স্নান করিয়ে নিয়ে আসলাম ওপর থেকে। আর এখন আমার একটু ঘরের কাজ আছে, সেটা করব। তার আগে যেটা তোমাদের সাথে শেয়ার করব, মানে যতই কাজ থাক তার মধ্যে আজকে একটু কাজ করার এনার্জিটা বেশি, তার কারণ আজকে একটা মানে অনেক দিনের আমার একটা শখ পূরণ হয়েছে, ইচ্ছে। তো আমরা যেহেতু আগে ওই পাশের ঘরে ছিলাম, এই পাশে আসার পরে যেহেতু রান্নাঘরটা অ্যাটাচড হয়েছে, তো সব রং ঠং করা হয়েছে। তো আমাদের চিমনি ছিল না রান্নাঘরে, খুবই অসুবিধা হচ্ছিল। আর খুব মানে রঙগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, খুব গায়ে লাগছিল। অনেক দিনের শখ চিমনি, তো নানান রকম চাপে পড়ে আমরা আনতে পারিনি সেই চিমনি। তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারির দিন পারেনি, 2 তারিখে এসছে। যেহেতু অনলাইন থেকে অর্ডার দিয়েছিল, তাই সেটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিল, সেটা আসছে 2 তারিখে। তো খুবই মানে আমি এক্সাইটেড আর খুবই খুশি, আমার এতদিনের একটা শখ পূরণ হয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আর যেহেতু লাগানোর জন্য লোক আসবে, তাই এই রান্নাঘরটা একটু ঠিক করে রেখেছি। এর জন্য আজকে রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। আর সকালে ঠান্ডাও পড়েছিল, আর একটু চাপের মধ্যে রান্নাটা পুরাটা করে উঠতে পারিনি। তো যাই হোক, সেটা আমি করে নেব। আর এখন এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করা হয়েছে, একটু তেলতেলা হয়েছিল, সেটা পরিষ্কার করা হয়েছে, সেটা দেখাবো তোমাদের। আর আর নিচে যেহেতু অনেকটা বড় প্যাকেটটা, তো আমি সেটা মানে এনে দেখানো সম্ভব না। আমি তোমাদের নিচে গিয়ে আমার চিমনিটা দেখাবো, আর তারপর লাগানোর পরে সেটাও শেয়ার করব। তো চলো এখন সেটা তোমাদের দেখাচ্ছি। খুবই এক্সাইটেড আমি। আর তোমাদের দাদাভাইকে অনেক অনেক থ্যাংক ইউ যে ও আমাকে এটা গিফট করেছে। ও সারপ্রাইজই দিয়েছিল, আমাকে বলেনি যে চিমনি ও মানে অর্ডার দিয়েছিল, সেটা কালকে যে মানে 2 তারিখে যে এসছে সেটা আমাকে বলেনি, তো সেটা আমাকে সারপ্রাইজই দিয়েছিল। তো চলো তোমাদেরকে এখন চিমনিটা দেখাবো। আর তার আগে দেখাই এই যে রান্নাঘরের অবস্থা। এখানে গ্যাসটা রেখে দিয়েছি, আর এই যে এখানে তোমার দাদাভাই পরিষ্কার করলো জায়গাটাকে, আর এখন সার্ভিসিংয়ের লোক চলে এসছে, লাগাবে। তো চলো তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার চিমনিটা। তো চলো। তো এই দেখো আমার চিমনি, এখন আমি আগেই ওপেনিং করা হয়েছিল, এখন তোমাদের দেখাবো। তার নিচে এসে চিমনিটা দেখাতে হচ্ছে, তার কারণ এটার প্যাকেটটা অনেক বড়, নিয়ে যেতে অসুবিধা হচ্ছিল। আর এই হলো আমার চিমনি। আর সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা আমরা ছোটো ছোটো জিনিসে অনেকটা খুশি হয়ে যাই, মানে। আর আমার চিমনিটা এটা হিন্দওয়্যারের ছিল, আমি কুচিনা আনিনি, মানে তোমাদের এখন হিন্দওয়্যারটাও নাকি ভালো, তো এটা ছিল। তো আমরা অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছিলাম। এটা সব মিলে 15-16 হাজার টাকার মতন পড়েছিল, সার্ভিসিং
দিয়ে। তো এটাই খুবই খুশি হয়ে গেছিলাম। আর যেহেতু 2 মাস পার হয়ে গেছিলো, আমার রান্নাঘরটা রং টং করা হয়েছিল, আরও নানান রকম চাপে বাইরে ঘুরতে গেছিলাম, আরও অনেক কিছুর জন্য আমরা আনতে পারিনি। তো এখন এনেছি। আর সত্যি কথা বলতে আমার বরকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি যে ও আমাকে এটা এনে দিয়েছে। আমার খুবই দরকারি একটা জিনিস ছিল। আর সত্যি কথা বলতে অনেক কষ্ট করে যখন করা হয় তখন না রং নষ্ট হয়ে যাওয়ার জন্য খুবই খারাপ লাগে। এই চিমনি। আর তারপরে এখন এই যে আমি রান্নাঘরটা পরিষ্কার করব, যেহেতু সার্ভিসিংয়ের লোক এসছে, তো ওরা এখন কাজ করবে। আর আমার একটু কিছুটা অগোছালো আছে, সেটা আমি পরিষ্কার করে নেব। তো যাই হোক, আবার পরিষ্কার করে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই চলে এসছে সার্ভিসিংয়ের লোক। তো চিমনিটা এখন লাগাবে। আর আমার একদম কোনো সব রান্না ঠান্না হয়নি, তবু আমি খুবই আনন্দ লাগছিলো এটা লাগাবে তাই। আর এই দেখো, এই যে এখানটায় লাগাবে, যেহেতু এর নিচে গ্যাসটা বসে, তো এখানেই লাগাবে। আর এই যে দেখো আমার চিমনিটা এখন খোলার পরে তোমাদের দেখাচ্ছি। তো এই হলো এই জিনিসটা আমার, খুব ভালো লেগেছে জিনিসটা আমার। আর অতটা বড় না, খুব একটা বড় না, সাইজটা মিডিয়াম আছে। আর এই যে দেখো, তারপরে এই যে কাজ করছিলাম সিঁড়িগুলো, আসলে বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, তো মিস্ত্রি কাজ করার পরে কী হয়েছে, সিঁড়িগুলো খুব নোংরা হয়ে গেছিলো। দুদিন থেকে আমি একটু বাইরে যাচ্ছি জন্য হচ্ছে না, তো তাই আজকে এই যে সিঁড়িগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এই সিঁড়িগুলো খুবই নোংরা হয়েছিল, যেন জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো এটাই। আর এই দেখো, আর এটা কিন্তু এই যে এই সামনের সিঁড়ি আর নিচে আরও অনেকটা ধুয়েছিলাম পুরো। আর অনেকটা সময় লেগেছিলো এটা পরিষ্কার করতে। আর বাইরে স্কুল চলছিল, এর জন্য বাইরেটার জলগুলো আমি কাচতে পারিনি, কারণ বাইরে তোমার দাদাভাই আমাকে বললো স্কুলের সময় যে লাগানো হয়ে গেছে চিমনি, আমাদের চিমনি লাগানো হয়ে গেছে। আর রান্নাও করা শুরু করে দিয়েছি। এই এখন মাছের ঝোল করব। মাছের ঝোলটা হয়নি এখনও করা, মাছের ঝোলটা করবো। আর মেয়েকে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাইয়ে দেবো, যেহেতু হয়নি। আর এই চিমনি লাগানো আমাদের কমপ্লিট, দেখে নাও, কমপ্লিট চিমনি লাগানো। হয়ে গেছে রান্না, এখন বাজে 4টার সময় এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এইভাবেই সারাদিন চলছে, দেখতেই পাচ্ছ। আজকে একটু ফ্রেশ যে হবো, সেই সকালে স্নান করেছি, তারপর থেকে আর এইভাবেই চলছে। আজকে খুবই কাজের চাপ ছিল। যাই হোক, এই যে মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, আর চচ্চড়ি, মাছের ঝোল আর ভাত করেছি আজকে। তো সেটাই হয়েছে, এখন খাওয়া দাওয়া করব। তোমাদের দাদাভাই এখনও খেতে আসেনি। খাওয়া দাওয়া করার পরে তারপরে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে তারপরে একটু শুবো আর কি, যদি ঘুমোতে পারি। আর যাই হোক, তোমাদের ভিডিওটা আজকে সারাদিনের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আর নতুন একটা ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এইভাবে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আরেকবার তোমাদের দেখাচ্ছি আমি মাছের ঝোলটা করেছি, সেটাও দেখাচ্ছি। তো এই দেখো, মাছের ঝোল হয়ে গেছে। এই গরম গরম মাছের ঝোল, ধনেপাতা দিয়ে আলু দিয়ে গরম গরম মাছের ঝোল করেছি। আর এইদিকে এই যে চচ্চড়ি, এদিকে এই গুঁড়া মাছের চচ্চড়ি করা হয়েছে, এটাই করা হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ সবাইকে টাটা।